দর্শক আমি আছি এখন ইসলামী কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে গত রাতে কারা গোয়েঙ্গাটের গ্রামে একটি পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু 3 জন মারা যায়। এক পরিবারের মা বাবা এমন 2 সন্তান। এই যে দুটিকে আপনি দেখতে পাচ্ছেন, তার স্ত্রী এবং তার 2 সন্তান, 3 বছরের বয়সী মেয়ে আর 10 বছর বয়সী ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার অন্যতম আশঙ্কাজনক, তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে গত রাতে গোয়েঙ্গাটের একটি গ্রামে তার ঘরে যেখানে থাকতেন সেই ঘরে প্রবেশ করে তাকে তার এই ব্যক্তি এবং তার স্ত্রী এবং তার 3 বছর বয়সী মেয়ে এবং 10 বছর বয়সী ছেলেকে এলোপাতারি ঘটি দা দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। ক্রমে তিনি বেঁচে যান, কিন্তু তার স্ত্রী এবং তার ছোট 2 সন্তান নির্মমভাবে মারা যায়। এই মুহূর্তে এবং তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে ইসলামী কলেজ হাসপাতালে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে। হাসপাতালে তাকে সকালে নিয়ে আসা হয় থেকে, এবং তার স্ত্রী যিনি মারা গেছেন 2 সন্তানের লাশ এখনো তার গ্রামে রয়েছে। তাদেরকে খুবই হত্যা করা হয়েছে। এই কারণে কার্যক্রম আছে সেখানে তার গ্রামে নিয়ে আসা হয়নি। আপনার যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমরা যখন বলছিলাম গত রাতে তাকে কে বা তারা তার ঘরে ঢুকে গোয়েন্দাটের একটি গ্রামে তাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং তার স্ত্রী এবং তার 2 সন্তানকেও কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
তার অবস্থা খুবই আশঙ্কাজনক, সেই কারণে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে পুলিশ আছে। বউ বাচ্চার মারি দিয়েছে, বউ বাচ্চার লাশ মিলছে, গোলা কাটা লাশ, তার অবস্থা গোয়েন কাট তারা মারা গেছে। मेरा बच्चा है, मेरा वो मुक्ता काट ली फिर कर तो तार जानो ये पुलिस है वाहन तो वो बच्चा बोल रहे हैं और काट ली उन्हें जानी ना था आमी के सिलेंडर वाई करना অবস্থা ভয়াবহ। हाँ मैं नीचे में तो দর্শক, আপনারা যেমনটা দেখছেন, এই ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে, সেখানে পুলিশ উপস্থিত আছে। এই ঘটনাটি তাকে কুপিয়ে আহত করা হয়, হত্যা করার চেষ্টা করা হয় সিলেট গোয়েনঘাটে। যে গ্রামে তিনি থাকেন তার থাকার ঘরে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। তার 2 সন্তান, 3 বছর বয়সী মেয়ে এবং 10 বছর বয়সী ছেলেকে দুর্বৃত্তরা কেবা কারা রাতে তার ঘরে ঢুকে এলোপাতাড়ি ঢুকে হত্যা করে তার পরিবারের 3 জন সদস্যকে, এবং তিনি এই মুহূর্তে আহত অবস্থা, আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার আত্মীয় স্বজনকে এখানে নিয়ে এসেছেন। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আসলে খুবই মর্মান্তিক এই ঘটনা এটি। তার ছোটো ছোটো শিশুকে কুপিয়ে হত্যা করা হয়, যার মাঝে তার মেয়ের বয়স মাত্র 3 বছর, ছেলের বয়স মাত্র 10 বছর। ছোটো শিশুদেরকেও দুর্বৃত্তরা ছাড় দেয়নি, তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার পরিবারের 3 জন সদস্যকে হত্যা করা হয়। দর্শক, আপনারা এখন যে ব্যক্তিকে দেখতে তার ঘরে ঢুকে তাকে হত্যার চেষ্টা করা হয়। তার পরিবারের 3 সদস্যকে
কুপিয়ে হত্যা করা হয়। তার 10 বছর বয়সী ছেলে এবং 3 বছর বয়সী মেয়েকে এবং তার স্ত্রীকে রাতে বাসে করে ঢুকে গোয়েন্দাদের তার পরিবারের হত্যা করা হয়। তাকে আহত অবস্থা স্পেনের হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসার জন্য তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন চিকিৎসকরা।